গত কয়েকদিন ধরেই একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছিল। ইনকিলাব মঞ্চ ধীরে ধীরে তার রাজনৈতিক গুরুত্ব হারাচ্ছে। আর এই হারিয়ে যাওয়াটা স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয়, বরং এমনভাবে পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন তারা নিজেরাই নিজেদের কফিনে পেরেক ঠুকে দিচ্ছে। এই প্রক্রিয়ার প্রকাশ্য শুরুটা হয় শুক্রবার বিকেলে। ইনকিলাব মঞ্চ ঘোষণা দেয় ৩০ কার্যদিবসের মধ্যে হাদির ঘটনার বিচার শুরু না হলে অথবা সব আসামি গ্রেপ্তার না হলে তারা সরকার পতনের আন্দোলনে যাবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ৩০ কার্যদিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। শুনতে বড় ঘোষণা, কিন্তু এখানেই শুরু হয় বড় প্রশ্ন। কারণ ৩০ দিন শেষ হবে ১২ জানুয়ারি, তার মানে ভোটের ঠিক ১ মাস আগে সরকার পতনের আন্দোলন। এই সময়ে সরকার পতনের আন্দোলনে নামার অর্থ কি? এর অর্থ রাষ্ট্রযন্ত্রের পুরো শক্তি নিজের উপর ডেকে আনা। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, মামলা, গ্রেপ্তার সবকিছু একসঙ্গে। সরকার এই সুযোগটাই হয়তো খুঁজছিল, আর ইনকিলাব মঞ্চ যেন নিজেরাই সেই সুযোগটা করিয়ে দিল। ফলে সরকার চাইলে এই আন্দোলন শুরুর আগেই ইনকিলাব মঞ্চকে কার্যত নাই করে দিতে পারে। এর মধ্যেই আরেকটা বড় বাস্তবতার সামনে এসেছে। তারেক রহমান দেশে আছেন, বিএনপি এখন পুরোপুরি নির্বাচনী কৌশলে। এই সময় সরকার পতনের আন্দোলন বিএনপি কোনোভাবেই চাইবে না। জামাতের অবস্থাও একই। ভেতরে ভেতরে তারা আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হতে পারে, কিন্তু ভোট বাদ দিয়ে সরকার পতনের রাস্তায় তারা নামতে পারে না। এনসিপিও একই জায়গায়। তারা এখন হাদিকে ব্যবহার করে ইনসাফের আবেগ তৈরির চেষ্টা করছে, কিন্তু সরাসরি সরকার পতনের ডাক সেটা তাদের পক্ষেও অসম্ভব। হাদির ঘটনায় সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী নিজেরাই ভজঘট লাগিয়ে ফেলেছে। প্রকৃত তদন্তের বদলে সোশ্যাল মিডিয়ায় আর দ্য ডিসেন্ট নামে নতুন এক মিডিয়ার চাপ সামলাতে গিয়ে এক ধরনের গোঁজামিলের চেষ্টা চলছে, কিন্তু সেই চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা কম। কারণ মূল অভিযুক্ত ইতিমধ্যেই দেশের বাইরে। এই বাস্তবতা যতদিন আড়াল করা হবে ততদিন সরকারও বিপদে থাকবে আর ইনকিলাব মঞ্চ দিক হারাবে। এর মধ্যেই সক্রিয় আছে একটি তৃতীয় পক্ষ। এরা মুখে ইলেকশনের কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়। হাদির আবেগকে ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতা তৈরি তাদের লক্ষ্য। এই চক্রে একজন প্রভাবশালী সম্পাদক যুক্ত, আর তাদের পাশে আছে একটি উগ্র ডানপন্থী গ্রুপ। কিন্তু প্রশ্ন হলো, এই ষড়যন্ত্র কত দূর যাবে? সম্ভবত খুব দূর না। কারণ সাধারণ মানুষের বিরক্তি বাড়ছে। একই নাটক, একই ভাষা, একই হুমকি দীর্ঘদিন টেনে নেওয়া যায় না। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের জাবেরকে ডেকে চুপ থাকতে বলা হবে। জাবের কিছুদিনের জন্য আড়ালে চলে যাবেন, মাঠে থাকবে না নেতৃত্ব, ভেঙে পড়বে সংগঠন। এইভাবেই কোনো বড় দমন পীড়ন ছাড়াই ইনকিলাব মঞ্চ একসময় কার্যত হারিয়ে যাবে। প্রশ্ন একটাই, ইনকিলাব মঞ্চ কি সত্যি সরকার দ্বারা দমিত হলো, নাকি তারা নিজেরাই নিজেদের কফিনে পেরেক মারল? ইতিহাস বলছে, ভুল সময়ের ভুল সিদ্ধান্ত সবচেয়ে বড় রাজনৈতিক আত্মহত্যা।